own wish, own hard work, own mindset of wanting to become the best and natural made him Diego Maradona. Sachin, it's your own thing. How good you want to become. I can take you, বলে না ঘোড়াকে জল অব্দি নিয়ে যেতে পারে, আমি ওটা নিয়ে যেতে পারি, টুর্নামেন্ট করে, আইপিএল করে, লিগস করে, 4-day ম্যাচ করে, but when you cross the rope there is nobody. এক ইন্টারভিউতে সৌরভকে বলতে দেখা গেল, মানুষ সবটাই দেখতে পায়, কে কতটা ভালো আর কে কতটা ভালো করছে সবটাই মানুষ বলবে। আমি কিছুই বলতে চাই না, বললে অনেক কিছুই বলতে পারি, কিন্তু কিছুই বলবো না। আর এমনটি বলতে বলতে কান্নায় ভেঙে পড়ে সৌরভ গাঙ্গুলি। সময়ের সাথে সাথে মানুষকেও যে ধিক্কার দিয়ে ফেলে দেওয়া হয় তারই প্রমাণ আজ পেলাম। এই শোটির প্রথম থেকে আমি ছিলাম, আজ হঠাৎ করে আমাকে বাদ দিয়ে দেবকে নিয়ে নিল। আমার কি কোনো প্রকার অবদান ছিল না এই দাদাগিরিতে? কেন জি বাংলা কর্তৃপক্ষ আমার সাথে এমনটি করলো? আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, একেবারে অন্য ফরম্যাটে দেবের দাদাগিরি দেখবে দর্শকবিন্দু। প্রথম দিনের শুটিংই জাঁকজমকপূর্ণ এন্ট্রি, দেবের ওপেনিং, শোয়ের অতিথির তালিকা, নজর কাড়লেন দেব। দীর্ঘ 18 বছরে এই শোটি দাদাগিরি মানে সকলের মনে জায়গা তৈরি করে নিয়েছিল সৌরভ গাঙ্গুলি। সেই জায়গায় লড়াই যে খুব সহজ নয় সে কথা অবশ্যই জানে দেব। তবুও তিনি বরাবরের মতো কালো পোশাকে লাল গালে যায়। দেব পা রাখতেই চারিদিক থেকে ভেসে এলো ভক্তদের চিৎকার। কেন এই নতুন রূপে তাকে দেখার জন্য সবাই মুখিয়ে রয়েছিল। এদিন দেবকে প্রশ্ন করা হয়েছিল, দাদাগিরিতে রাজি হওয়ার পরে কি সৌরভ গাঙ্গুলির সাথে কথা হয়েছিল? একগাল হেসে দেব বললেন, হ্যাঁ, দাদার সঙ্গে কথা হয়েছিল, কয়েকটি টিপস দিয়েছিল, শুভেচ্ছাও জানিয়েছে। আসলে এই জায়গাটা আমি নিয়েছি বলে দাদা খুশি। আপনারা সবাই তো জানেন দাদার সঙ্গে আমার খুব ভালো একটা সম্পর্ক। দাদা নতুন কিছু করতে চেয়েছিল, সবাই তো ভালো কিছু করতে চায়, তাই না? তো ভিউয়ার্স, সৌরভ গাঙ্গুলির পরিবর্তে দেবকে আপনারা কতটা গ্রহণ করেছেন অবশ্যই ভিডিওটি নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।